দর্শক, বাণিজ্য প্রতিদিনের সরাসরি সম্প্রচারে আমি সংযুক্ত হয়েছি রাজধানীর পল্টন এলাকা থেকে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে গণ অধিকার পরিষদের যে একটি বিশাল মিছিল, সেই মিছিল কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ গণহত্যাকারী যে আওয়ামী লীগ, তাদের বিচারের দাবি এবং তাদের রাজনৈতিক যে অধিকার সেটি নিষিদ্ধ করার দাবি নিয়ে কিন্তু এই মিছিলটি গণ অধিকারের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে করছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে মিছিলের সম্মুখ ভাগে অর্থাৎ নুরুল হক নূর তিনি কিন্তু আসলে রয়েছেন এবং সাধারণ সম্পাদক রাশেদ খান তিনিও এই মিছিলে নেতৃত্বে রয়েছেন। এবং এই যে বিশাল মিছিল সেটি কিন্তু আজকে আওয়ামী লীগের যে রাজনৈতিক নিষিদ্ধ যে দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু এই মিছিলটি সম্পন্ন হচ্ছে। এবং আওয়ামী লীগ শুধুমাত্র যে নিষিদ্ধ সেটি কিন্তু নয়, এবং তাদের যে বিচার সেটির দাবিও কিন্তু এই মিছিল থেকেই দাবি তোলা হচ্ছে। মিছিলের ঠিক সম্মুখ ভাগে আমরা দেখতে পাচ্ছি যে নারী নেত্রী যারা রয়েছেন তারা কিন্তু ঠিক সম্মুখ ভাগে থেকে কিন্তু তারা আসলে এই মিছিলের সামনে রয়েছেন। মিছিলের ঠিক সম্মুখ ভাগের যে নেত্রীরা রয়েছেন, নারী নেত্রীরা, তারা কিন্তু সামনে সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এবং ঠিক তাদের পেছনেই কিন্তু তার পেছনে সারিতেই ভাই ঢাকায় না ভাই, কাজ করতে দিতে ঠিক আছে ভাই, বুঝছি তো, এই জন্য আপনি তুমি গায়ে হাত দিতে পারেন না। ঠিক আছে, আপনি আপনার কাজটা করেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে নারী নেতৃত্ব ঠিক পেছনের সারিতেই গণ অধিকার পরিষদের সভাপতি বারবারের নির্বাচিত ডাকসু ভিপি নুরুল হক নূর সামনে নেতৃত্ব দিয়ে যে মিছিল, একটি বিশাল মিছিল আজকে হচ্ছে। এটি কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ, যে গণ অধিকার পরিষদের যে ঢাকা মহানগর দক্ষিণ, তার নেতৃত্বে কিন্তু আজকের এই মিছিলটি কিন্তু সম্পন্ন হচ্ছে। এবং এরই ধারাবাহিকতায় কিন্তু ঢাকার বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে যে নেতাকর্মীরা তারা কিন্তু এই মিছিলটিতে যোগ দিয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে মিছিল, সেই মিছিলে হাজারো হাজারো নেতাকর্মীদের যে সমাগম ঘটেছে, তা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের যে রাজনৈতিক অধিকার সেটি বন্ধের দাবিতে এবং তাদের যে হত্যাকারী দোষর তারা সেই আখ্যাতে যে কিন্তু তাদের যে বিচার দাবি সেটিও কিন্তু আসলে এখান থেকে করা হচ্ছে। ভাই এটা কি, আপনি সামনের দিকে তাকায় হাঁটেন, তাহলে আর কেউ গায়ে পড়বেন না, বুঝছেন না? দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই গণ অধিকারের পরিষদের ব্যানারে যেই মিছিল, সেটি কিন্তু যে বিজয়নগর তাদের যে রাজনৈতিক কার্যালয় রয়েছে আলরাজি, সেই বিজয়নগর আলরাজি টাওয়ার থেকে মিছিলটি কিন্তু এই মুহূর্তে বিজয়নগরের যে সড়ক মোড়, সেই বিজয়নগর মোড়ে এসে পৌঁছেছে। মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঘুরে ফকিরাপুল হয়ে আবারও ঠিক কার্যালয়ের পর্যন্ত পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। মিছিলে নেতৃত্ব দানকারী নারী নেত্রীরা সম্মুখ সারিতে রয়েছেন। এর ঠিক পেছনেই রয়েছেন গণ অধিকার পরিষদের যে উচ্চ পর্যায়ের নেতৃত্ব, তারা কিন্তু রয়েছেন। তাদের ঠিক পেছনের সারিতে ঢাকা মহানগরের যেই নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ঠিক তার পেছনে অবস্থান করছেন। এবং ঠিক তার পেছনে অবস্থান করছেন বিভিন্ন থানা পর্যায়ে থেকে আগত, থানা এবং ওয়ার্ড পর্যায় থেকে আগত নেতাকর্মীরা। আপনারা নিশ্চয়ই দেখছেন যে মিছিলটি কিন্তু এই মুহূর্তে যে নয়া পল্টনের সড়ক, সেই সড়ক অভিমুখে যাত্রা শুরু করেছে। এবং এই মিছিল থেকে কিন্তু আওয়ামী লীগের যেই রাজনৈতিক যে অধিকার, সেই অধিকার নিষিদ্ধের দাবি জানানো হচ্ছে। গণ অধিকার পরিষদের যে নেতারা তারা কিন্তু বারবার বলছিলেন যে আওয়ামী লীগের যে রাজনৈতিক নিবন্ধন, সেই নিবন্ধনকে বাতিল করার বিষয় কিন্তু তারা বলছিলেন যে এই 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আওয়ামী লীগের
দোসরদের মধ্যে যারা রাঘব বোয়াল রয়েছে তারা কিন্তু বিভিন্ন দলের এবং আওয়ামী লীগের যে দোসররা রয়েছে সরকারি প্রশাসনে তাদের সহায়তায় তাদের সহযোগিতায় দেশ ছেড়ে যেতে সমর্থ হয়েছেন এবং তাদেরকেও চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি তারা করছেন। তারা বলছেন যে রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনে যত সময় প্রয়োজন তত সময় নিয়ে একটি নির্বাচন দেওয়ার কথাও কিন্তু তারা বলছেন। এবং আজকের এই যে সমাবেশ সেই সমাবেশ থেকে আমরা কিন্তু রাশেদ খান সহ নুরুল হক নূরের যে বক্তব্য শুনেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে আসলে এই যে রাশেদ খান সহ অন্যান্য নেতাকর্মীরা যে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যে আজকে স্পষ্ট হয়েছে যে তারা আসলে 300 আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করতে চান এবং সেই প্রেক্ষাপটে কিন্তু তারা আসলে দল গোছানোর যেই নির্দেশনা আজকের সেই বিক্ষোভ সমাবেশটি যদিও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে হয়েছিল এবং গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু আসলে তারা এর পাশাপাশি কিন্তু আপনার এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে রাজনীতি সেটি দাবিও কিন্তু আসলে তারা তুলছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে মিছিলটি কিন্তু ইতিমধ্যে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পর্যন্ত কিন্তু মিছিলটি চলে এসেছে এবং আমরা দেখছি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষাপট সম্বলিত যে সকল স্লোগান রয়েছে সেই স্লোগানগুলো কিন্তু আসলে নেতাকর্মীরা দিচ্ছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের যে আহ্বান সেটি আসলে তারা তুলছেন। সামনে যে জাতীয় ঐক্যর বিষয়ে যে সরকারের সাথে একটি রাজনৈতিক দলের একটি মিটিংয়ের কথা রয়েছে সেই বৈঠকেও কিন্তু আসলে এই বিষয়ে আলাপ করার কথা আসলে নুরুল হক নূর এবং রাশেদ খান সহ অন্যান্য নেতাকর্মীরা কিন্তু ব্যক্ত করেছেন। আপনারা দেখছেন যে একটি বিশাল মিছিল, সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা আসলে এগিয়ে যাচ্ছেন। আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মিছিলটি আসলে কোথায় কোথায় যাওয়ার চেষ্টা করছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই মুহূর্তে কিন্তু যেই মিছিল সেটি কিন্তু ঢাকার নয়াপল্টন থেকে দর্শক এই মিছিল থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে যে গণ অধিকার পরিষদের মিছিল সেই মিছিলের পূর্বে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ তারা তাদের রাজনৈতিক কার্যালয়ের ভবনের সামনে আসলে তারা সম্পন্ন করেছেন এবং সেই যে রাজনৈতিক কার্যালয় যে ভবনের সামনে যে সমাবেশটি তারা করেছেন সেখানে কিন্তু তারা বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তাদের যেই নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন থানা এবং জেলা পর্যায়ের সেই জেলা পর্যায়ের থানা এবং জেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রতি তারা আসলে বিশেষ একটি নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা মারফত আসলে আমরা যতটুকু জেনেছি এই অর্থাৎ আগামীর যে রাজনৈতিক বন্দোবস্ত সেই বন্দোবস্ত নিশ্চিতের লক্ষ্যে গণ অধিকার পরিষদ যে সুপরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে তারই বহিঃপ্রকাশ আজকের এই যে গণমিছিল সেই গণমিছিল ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃত্বে এই
আয়োজনে এই মিছিলটি আজকে সম্পন্ন করছে গণ অধিকার পরিষদের উচ্চ পর্যায়ের নেতারা। একদম সম্মুখ সারিতে নারী নেত্রীদের ঠিক পেছনেই রয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের নেতাকর্মীরা, এবং তারই ঠিক গণ অধিকার পরিষদের যে নেতারা তারাও কিন্তু এই যে মিছিল, সেই মিছিলটিতে আছে সম্মুখ সারিতে দাঁড়িয়ে মিছিলটি নেতৃত্ব দিচ্ছেন, এবং এই মিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সহ বিভিন্ন দাবি কিন্তু তারা আসলে তুলে ধরছেন। তারা বারবার বলছেন যে এই বাংলাদেশের যে বিনির্মাণ হয়েছে, যে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিকভাবে ক্ষমতায় যাওয়ার জন্য এই বাংলাদেশ তৈরি করা হয়নি বা বিনির্মাণ করা হয়নি বা গণ অভ্যুত্থান সৃষ্টি করা হয়নি। এই গণ অভ্যুত্থান হয়েছে একটি সুন্দর রাষ্ট্র কাঠামো ব্যবস্থা গড়ে তোলার জন্য, এবং ভাই আগান আগান। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন যে মিছিলটি, সেটি কিন্তু এখন আসলে নয়াপল্টনের যে মোড়, সেই নয়াপল্টনের মোড়ের একদম ঠিক কাছাকাছি চলে এসেছেন। তারা এই মিছিলটি নিয়ে ফকিরাপুল হয়ে আবারও ঠিক গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যে মিছিলটি শেষ করার কথা রয়েছে। আমরা আপনাদের সাথে সংযুক্ত রয়েছি বাণিজ্য প্রতিদিনের সরাসরি সম্প্রচারে। আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, অন্যকে দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। দর্শক নিশ্চয়ই দেখছেন যে এই মুহূর্তে মিছিলটি কিন্তু আসলে নয়াপল্টনের মোড় ঘুরে আবারও যেই ফকিরাপুল সড়কের দিকে এগিয়ে যাচ্ছেন মিছিলটি। এরই মধ্যে কিন্তু মিছিলে হাজারো হাজারো যে নেতাকর্মীদের সমাগম, সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন থানা এবং জেলা পর্যায় থেকে কিন্তু নেতাকর্মীদের যেই মিছিল নিয়ে জড়ো হওয়া, সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। তারা কিন্তু আসলে 3টার পর থেকেই তারা আসলে এই বিভিন্ন যে ইউনিট, সেই ইউনিটের ব্যানার থেকে মিছিল নিয়ে তারা জড়ো হচ্ছিলেন।
তারা জড়ো হয়ে সেই সমাবেশটি কিন্তু আসলে যেই তাদের দলীয় কার্যালয়ের সামনের যে সমাবেশ সেটি কিন্তু তারা সম্পন্ন করেছেন এবং সেই যে সমাবেশ বিক্ষোভ সমাবেশ সম্পন্নের পরপরই কিন্তু এই মিছিলটি নিয়ে তারা বেরিয়েছেন এবং আজকের যে মিছিল সেই মিছিল থেকে কিন্তু বারবার দাবি করা হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি এবং শেখ হাসিনা সহ 5 আগস্ট পরবর্তী কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গণ অধিকার পরিষদের যেই বিশাল একটি মিছিল সেই মিছিল থেকে কিন্তু বারবার শেখ হাসিনা বিচার এবং ওবায়দুল কাদেরকে দেশে ফিরিয়ে আনা সহ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবিতে একটি গণমিছিল তারা করছেন। এর আগে ঠিক এই মিছিলটি শুরু করার আগ মুহূর্তে কিন্তু গণ অধিকার পরিষদের নেতৃত্বে ঠিক গণ অধিকার পরিষদের যে কার্যালয় রয়েছে বিজয়নগরে সেই বিজয়নগর কার্যালয়ের সামনে থেকে কিন্তু তারা একটি বিক্ষোভ সমাবেশ করেছেন এবং সেই সমাবেশের মধ্যেও কিন্তু নেতারা যে বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যের মধ্যেও কিন্তু উঠে এসেছে যে আওয়ামী লীগের যে বিচারের দাবি সেই বিচারের দাবির বিষয়টি কিন্তু তাদের বক্তব্যের মধ্যেও আমরা উঠে আসতে দেখেছি। এছাড়া নেতাকর্মীরা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য কিন্তু তারা বারবার একটি কথা বলছিলেন যে একটি দল ক্ষমতায় থেকে ফ্যাসিবাদী আচরণের কারণে পালাবে এবং তার পরবর্তী পর্যায়ে আবার আরেকটি দল আসবেন, তারা আবার সেই ফ্যাসিবাদী আচরণ শুরু করবেন। এরকম যে পরিবেশ বাংলাদেশে ইতিমধ্যে বিরাজ করছিল, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী যেই 53 বছর সেই 53 বছরের ইতিহাস যেই পুনরাবৃত্তি সেই পুনরাবৃত্তি যেন আবারও না ঘটে তার দাবি নিয়ে কিন্তু আসলে তারা মিছিলটি করছেন এবং আজকের এই মিছিলে কিন্তু এখন পর্যন্ত যেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। রাশেদ খান কিন্তু এখন পর্যন্ত মিছিলে দর্শক আপনারা সংযুক্ত আছেন বাণিজ্য প্রতিদিনের সরাসরি সম্প্রচারে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে একটি বিশাল মিছিল নিয়ে গণ অধিকার পরিষদ গণমিছিলের যে আয়োজন সেই আয়োজন কিন্তু কেবলমাত্র আওয়ামী লীগের যে রাজনৈতিক অধিকার সেটি নিষিদ্ধকরণের দাবিতে তারা নিজেরাও রাজনৈতিক কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে, পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে রয়েছে তাদের প্রতিও কিন্তু আসলে তারা আহ্বান করছেন যে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে ধরনের কর্মসূচি করা উচিত দল থেকে দলীয়ভাবে সেই ধরনের কর্মসূচির ডাক কিন্তু তারা নিজেরাও দিচ্ছেন এবং অন্যান্য রাজনৈতিক যে দল রয়েছে তাদেরকেও দেওয়ার জন্য আহ্বান তারা আসলে রাখছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে গণ অধিকার পরিষদের যে উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন, দলটির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু আজকের এই যে মিছিল সেই মিছিলে কিন্তু সমবেত হয়েছেন এবং তাদের নেতৃত্বে কিন্তু একটি বিশাল বড় গণমিছিল কিন্তু এগিয়ে আসছে। আমরা নিশ্চয়ই দেখছি যে ভাই একটু আগান না আগান
গণ অধিকার পরিষদের যে মিছিল সেটি কিন্তু আসলে নয়াপল্টন ঘুরে ফকিরাপুল মোড় ঘুরে আবারও সেই বিজয়নগরের যে পথ অর্থাৎ পল্টন হয়ে বিজয়নগর সেই পথে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই যে মিছিল সেই মিছিল থেকে বারবার দাবি তুলছিলেন যে আওয়ামী লীগের যে রাজনৈতিক অধিকার সেই অধিকার নিষিদ্ধের দাবি কিন্তু তারা তুলছেন। এখন পর্যন্ত তারই ধারাবাহিকতায় মিছিলটিতে স্লোগান দিচ্ছেন কর্মীরা। এর পাশাপাশি যে নেতারা রয়েছেন আজকে তারা কিন্তু সমাবেশে বারবার বলছিলেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণের বিষয়ে স্পষ্ট বক্তব্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রদানের জন্য এবং প্রত্যেকটি দলের কি ভাবনা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সেটি স্পষ্ট করার দাবি কিন্তু তারা তুলেছেন। এছাড়া যে গণ অধিকার পরিষদের যে বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশ থেকে কিন্তু 5 দফা একটি বিশেষ দাবি প্রণয়ন করা হয়েছে। সেই দফাগুলোর মধ্যে কিন্তু এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের যেই উপদেষ্টা পরিষদ আছে সেটিও কিন্তু ভেঙে দেওয়ার দাবি কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন যে মিছিল সেই মিছিল এখন একেবারে বাইতুল মোকাররম যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে ঠিক তার কাছাকাছি চলে এসেছেন এবং তার কিছুক্ষণের মধ্যেই হয়তো পল্টন মোড় অতিক্রম করে আবারও বিজয়নগর তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে রাজনৈতিক কার্যালয় সেই কার্যালয়ের সামনে গিয়ে হয়তো এই মিছিলটি শেষ করবেন। আজকের যে মিছিল এটি কিন্তু গণ অধিকারের পরিষদের ব্যানারে আয়োজিত একটি সর্ববৃহৎ রাজনৈতিক মিছিল হিসেবে এটিকে আখ্যা দেওয়াই যেতে পারে এবং এই যে মিছিল সেই মিছিলটিতে কিন্তু হাজারো হাজারো যে নেতাকর্মী তাদের সমাগম কিন্তু এই মিছিলটিতে ঘটেছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে মিছিলটির ঠিক শেষ প্রান্ত আসলে কোথায় গিয়ে ঠেকেছে সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে না। দর্শক, গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে ফ্যাসিবাদ প্রতিরোধী যেই বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল সেটি কিন্তু গণ অধিকার পরিষদের নেতৃত্বে আজকে পালন করছেন সংগঠনটির উচ্চ পর্যায়ের যেই উচ্চতর পরিষদের যে নেতারা রয়েছেন তারা কিন্তু সেটি পালন করছেন। আমরা দেখছি মিছিলটি কিন্তু এখন একেবারে যে পল্টন এলাকা একেবারে পল্টন মোড়ের কাছাকাছি চলে এসেছেন, অর্থাৎ এই পল্টন মোড় ঘুরে তাদের যেই দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে গিয়ে হয়তো এই মিছিলটি শেষ করবেন তারা। আজানের শব্দ শোনা যাচ্ছে, নিশ্চয়ই আজানের জন্য একটু ছোট্ট বিরতি দেওয়া হচ্ছে স্লোগানে। আমরা ধরুন আমরা তো মানুষ ভাই না না একটু জোরে 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 আসছি না আপনারা ভাই হাঁটেন, একটু হাঁটেন, পাও চালায় হাঁটেন।
ছিল। জ্বরে বসেছিল, রাস্তা বন্ধ করতেছিল। সাইড দেন ভাই, সাইড দেন, সাইড দেন। আরে ভাই বড়টা আনো, বড়টা আনো। পাগল হয়ে যায়। আস্তে 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 কি এখানে কি এই চল এই তুমি দাও মাইকটা মাইক এখানে না এখানে না এখানে না এই মাইক কিসকো সাথী বন্ধুগণ, আজকে যেহেতু শবে বরাত, সে উপলক্ষে আমরা আমাদের আজকের এই গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এখানে আমাদের মিছিলটি শেষ করব। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তার বক্তব্যের পরেই আমাদের গণমিছিল শেষ হবে এবং যে যার মতো সুন্দরভাবে চলে যাব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই পয়লা ফাল্গুন ভ্যালেন্টাইন্স ডে, একই সাথে আজকে আমাদের এই পবিত্র শবে বরাতের রজনী, এই শত ব্যস্ততার মধ্যে যারা আজকে আমাদের ডাকে এই ফাঁসিবাদ এবং গণহত্যাকারীদের নিষিদ্ধের দাবির এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, যারা মিছিল সহকারে সমাবেশে এসে মিছিল এবং সমাবেশকে সার্থক করেছেন। যেহেতু মাগরিবের আজান পড়ে গেছে, কাজে আমাদের সংক্ষিপ্ত কথা হচ্ছে, এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে কোনো আপোষ চলবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের ধারাবাহিক কর্মসূচি চলছে, নিষিদ্ধ না হওয়া পর্যন্ত চলবে। তারই অংশ হিসেবে আগামী 19শে ফেব্রুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য গণ অধিকার পরিষদের নেতা কর্মী সহ গণ অভ্যুত্থানের সকল অংশীজনদেরকে আহ্বান জানিয়ে আমাদের এই প্রোগ্রাম আজকে এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।